অনিয়ম রোধে কঠোর অবস্থানে সরকার, গুড়িয়ে দেয়া হচ্ছে বহুতল ভবন সহ সারি সারি অবৈধ স্থাপনা, ভেঙে ফেলা হচ্ছে দূষিত পানির কারখানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। নামজারি আরএসসিএস এবং সব ধরনের সবকিছু আছে। 90 দিনের ভিতরে নোটিশ দিত, আমরা স্বেচ্ছায় ভেঙে আমরা অপসারণ করতাম। সীমানা পিলারগুলো পিলার ভেদে কোনোটা 25 ফিট এমনকি 75 ফিটও ভিতরে যাবে। উচ্ছেদটা বহাল আছে কিনা, আবার অবৈধ দখলদার বসতেছে কিনা সেটা আমরা মনিটরিং করব। দুর্নীতির উৎস নির্মূলের আহ্বান। উদ্ধার অভিযান, দুর্নীতি দমন অভিযান যেটাই পরিচালনা করুক সেটা তারা যেন হোলিস্টিক্যালি করে। ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেসে চেয়ার আসনে আদায় হচ্ছে বাড়তি ভাড়া, সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই রেল কর্তৃপক্ষের, খতিয়ে দেখার আশ্বাস মন্ত্রীর। 6টি নতুন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 1062 মেগাওয়াট। চলতি বছরের মধ্যে বিদ্যুৎ পাবে দেশের শতভাগ মানুষ। মিয়ানমারের অধিবাসীদের জন্য আর খুলবে না বাংলাদেশের সীমান্ত। ইউএনএইচসিআর দূত অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতির সুযোগ খুঁজছে নিষিদ্ধ সংগঠনগুলো। প্রতিহত করার ঘোষণা সক্রিয়দের, বিভক্ত মত প্রশাসনের। এবং এবার 21 পদক পাচ্ছেন সুবর্ণা মুস্তাফা, সুবীর নন্দী, ইমদাদুল হক মিলন সহ 21 বিশিষ্ট নাগরিক। আজম খানকে মরণোত্তর স্বীকৃতি।